নমস্কার। আজকের গল্প এক বধূর প্রতিশোধ। গল্প পাঠে আমি ও তন্ময়। এক প্রত্যন্ত গ্রামে একটা ভাঙাচোরা জমিদার বাড়ি আছে। লোকেরা বলে ওখানে এক নববধূর আত্মা ঘোরাফেরা করে। বিয়ের রাতেই তার মৃত্যু হয়েছিল, আর তার অশান্ত আত্মা এখনও প্রতিশোধ চাইছে। শহরে কলেজে পড়ুয়া চার বন্ধু অর্ণব, সায়ন, রাহুল ও তৃষা শুনে খুব আগ্রহী হয়ে পড়ে। এক রাতে তারা সিদ্ধান্ত নেয় ভূতের বাড়িটা ঘুরে দেখবে। রাত তখন 12টা। চারজন হাতে টর্চ নিয়ে ঢুকে পড়ল জমিদারের বাড়ির ভেতরে। দরজার কপাট কুঁকিয়ে উঠল, যেন কোনো অচেনা শক্তি তাদের স্বাগত জানালো। তৃষা হঠাৎ ফিসফিসিয়ে বলল, আমার আমার ভালো লাগছে না, চলো চলো ফিরি। অর্পণ হাসতে হাসতে, আরে ভয় পেলে চলবে না, আমরা এসেছি প্রমাণ করতে, ভূত বলে কিছু নেই। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। ঘরে ঢুকতেই দেখা গেল এক বিশাল আয়না। টর্চের আলোয় হঠাৎ একটা সাদা শাড়ি পরা নববধূ ভেসে উঠল। তার গলায় লাল সিঁদুরের দাগ, চোখে ভেসে বেড়াচ্ছে তীব্র শূন্যতা। রাহুল হঠাৎ চিৎকার করে, দেখেছো, কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু মুহূর্তের মধ্যে আয়নার মধ্যে মিলিয়ে গেল সে। চারপাশে হঠাৎ ভেসে আসতে লাগলো অদ্ভুত ফিসফিসানি। আমাকে ফিরিয়ে দাও, আমি এখনো বধূ। আমাকে ফিরিয়ে দাও, আমি এখনো বধূ। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দ। টর্চ নিভে গেল। অন্ধকারের মধ্যে নববধূ এবার স্পষ্ট হয়ে উঠল। তার মুখে অর্ধেক রক্ত অর্ধেক ছাই, হাতে লাল ওড়না যা হাওয়া ছাড়া নিজে থেকেই নড়ছে। আমার বিয়ে হয়নি, আমার জীবন শেষ হয়ে গেছে। এখন তোমাদের একজন আমার সঙ্গে থাকবে চিরকাল। সবাই আতঙ্কে চুপ। ভূত তৃষার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সঙ্গিনী, তোমার জীবন আমি চাই। তৃষা কাঁপতে কাঁপতে, না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, না আমাকে ছেড়ে দাও। অর্পণ, সায়ন আর রাহুল তাকে টেনে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ভূত তৃষার হাত টেনে নিতে লাগলো। তখন অর্পণ সাহস করে সামনে দাঁড়ালো। না, যদি কাউকে নিতে হয় তবে আমাকে নাও, তিশাকে ছেড়ে দাও। ভূত থেমে গেল। তার চোখে মুহূর্তের জন্য অদ্ভুত দুঃখের ছাপ ফুটে উঠল। তুমি তার জন্য জীবন দিচ্ছ, যেমন আমি দিয়েছিলাম বিশ্বাসঘাতকের জন্য। এরপর ঝাপটা হাওয়া এলো। ভূত হঠাৎ অর্পণকে টেনে আয়নার ভেতরে নিয়ে গেল। আয়না ভেঙে গেল টুকরো টুকরো হয়ে। তৃষা, সায়ন আর রাহুল বাইরে বেরোতে পারল, কিন্তু অর্পণ আর ফিরল না। লোকেরা বলে আজও সেই জমিদার বাড়ির ভাঙা আয়না মাঝে মাঝে এক যুবকের ছায়া ভেসে ওঠে। সে অর্পণ, যে এক বধূর আত্মার সঙ্গে চিরকালের জন্য বন্দী হয়ে গেছে।